বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের পুণ্যলগ্নে। কোটি মানুষের নয়নের মণি এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নসারথী প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন রাজধানীর ঐতিহাসিক যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবনকে। সবকিছু ঠিক থাকলে ঈদের মহিমান্বিত আনন্দ ভাগ করে নিতে যমুনাতে আয়োজন করা হবে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, আর এর মাধ্যমে শুরু হবে জননেতার এক নতুন কর্মযাত্রা। আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর জন্য একটি উপযুক্ত ও মর্যাদাপূর্ণ আবাসের প্রয়োজনীয়তা দেখা দেয়। যদিও সংসদ ভবন বা আগারগাঁও নিয়ে ভাবনা ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় ও কৌশলগত সুবিধার কথা বিবেচনা করে রাজস্বিক যমুনাকেই চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে যমুনা ভবন যেন নতুন সজীবতা ফিরে পেয়েছে। গণপূর্ত অধিদপ্তরের নিপুণ কারুকার্যে সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, কোনো বড় ধরনের ভাঙচুর নয়, বরং ভবনটির ঐতিহ্য ধরে রেখে আধুনিক রুচিতে সাজানো হচ্ছে এর অভ্যন্তরীণ সজ্জা। রংতুলির ছোঁয়ায় আর হাইজেনিক ওয়াশ ও সিলিংয়ের নিপুণ সংস্কারে যমুনা এখন প্রধানমন্ত্রীর পদধূলি নিতে প্রস্তুত। মাত্র 2 সপ্তাহের মধ্যেই এর কাজ সম্পন্ন হবে। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে দীর্ঘ যানজট পেরিয়ে সচিবালয় ও কার্যালয়ে যাতায়াত করছেন। যমুনা স্থানান্তরিত হলে রাষ্ট্র পরিচালনার কাজে গতিশীলতা আরও বাড়বে। ইতিমধ্যেই যমুনার প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য ইফতার মাহফিলে দেশি বিদেশি অতিথিদের সাথে প্রধানমন্ত্রীর প্রাণবন্ত উপস্থিতি দেশবাসীর মনে আশার সঞ্চার করেছে। 35,000 স্কয়ার ফিটের এই সুবিশাল আঙিনা থেকেই এবার প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।